আমি গুগল ড্রাইভের কাজগুলি করে স্যার আমি কিছু অনেক টাকা প্রায় 5,000 টাকার উপরে স্যার ইনকাম করছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি এই যে কোত্থেকে আমি বলছেন, স্কুলের একটু পরিচয় দেন তো, কোত্থেকে, কোন এলাকায়, কি করেন? জি স্যার, আমি পড়ালেখা করি, পাশাপাশি এই বাড়িতে মানে টিউশনি করি আর কি, দেশের প্রাইভেট পড়াই। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ। ও, কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে উমান সাহেব। পড়ালেখা কতটুকু, স্যার কি করতেছেন পড়ালেখা, কিসে পড়েন? স্যার আমি এই লতে অনার্স কমপ্লিট। মাশাআল্লাহ। আর স্যার এই ফুডের জন্য হচ্ছে স্যার জসিফের জন্য স্যার দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই আচ্ছা। বার কাউন্সিলের জন্য স্যার প্রিপারেশন নিছি আর কি। ও এবার বার আচ্ছা কাউন্সিল পরীক্ষা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন টোটাল আমাদেরকে একটু বুঝাই বলেন যে কাজটা কি পেয়েছেন বা কি করেছেন, 5,000 টাকা কেমন ইনকাম করলেন? স্যার আমি যখন প্রথম আপনার সাথে যোগাযোগ করলাম, পরে যে আপনি অনেকে হতে আমারে দিলেন, তো আপনার থেকে প্রথম আমি স্যার গুগল ড্রাইভের কাজটা দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হইলো যে এই কাজটা করে তো আমি প্রশ্ন তৈরি করতে পারি বা অফিসিয়ালি কোনো ডকুমেন্টস আমি করতে পারি মোবাইলেই। জি এই বিশ্বাসটা মানে আপনার ক্লাস করার পরে আবার এই ভিতরে আমার এই বিশ্বাসটা আসলো। জি আসার পরে আমি 2টা স্কুলে স্যার যোগাযোগ করছি। জি যোগাযোগ করার পরে স্যার একটা স্কুলে থেকে প্রথম আমি প্রশ্ন করার সুযোগ পাই। জি। এবং স্যার আমি কতগুলি প্রশ্ন করছি, আমি দেখাইতেছি স্যার আপনাকে। আচ্ছা আচ্ছা। স্যার আমার আহ, স্যার স্যার এগুলি সব স্কুলের প্রশ্ন, জি জি। তারপরে অ্যাডমিট কার্ড, এগুলি স্যার সংক্রান্ত এখানে সব আচ্ছা এই আচ্ছা। প্রশ্ন, অ্যাডমিট কার্ড। জি জি। পরে এখান থেকে স্যার পরে মানে যে যে কোনো দ্বিতীয় একটা সাময়িক পরীক্ষার ওপেন সময়। করেন, একটা ওপেন করেন, আমরা দেখি। মানে অ্যাডমিট কার্ড বা জি স্যার। প্রশ্ন একটু ওপেন করেন, কিভাবে করছেন বা আসলে কোন সিস্টেমে? স্যার এই অ্যাডমিট কার্ডটা স্যার এখন এই যে রিসেন্টলি করছি, জি জি এই পরীক্ষা পাস, বার্ষিক পরীক্ষা তো স্যার ওদের জি। জন্য আমি অ্যাডমিট কার্ডটা তৈরি করছি। একটু ওপেন করলে আমরা দেখতে পারি একটু। আচ্ছা, পশ্চিম কুতুবপুর আমি সরকারি বিদ্যালয়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। জি স্যার আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা একটা স্যার, আর আরেকটা হচ্ছে এরকম স্যার একটা করছি। আচ্ছা। আচ্ছা, এটা টোটালি আপনি আপনি কি কম্পিউটার বা ল্যাপটপ আছে, কিছু আছে, না মোবাইল দিয়ে করছেন? না স্যার, আমার কোনো কিছু নাই, সব মোবাইলেই কাজ করছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। মানে এখন কম্পিউটারটা আপনি মোবাইলের ভিতরে করে ফেলছেন সব, নাকি? মানে জি আগে স্যার। ওনারা কিন্তু জি স্যার। কম্পিউটার দোকানে গিয়ে করতো, সেটা না? জি স্যার, এখন স্যার আপনার কাছ থেকে এই ব্যাপারটা জানা পরে আমার মনে হলো যে আমি মোবাইলেই তো কাজগুলি করতে পারি। আচ্ছা তারপর স্যার আমি কিবোর্ড, তারপর মাউস, এগুলি কাজ কম্পিউটারে শিখলাম। জি এবং এই ব্যবহারগুলি স্যার, কিওয়ার্ডের যে ব্যবহার, জি জি। তারপর স্যার মোবাইলের মধ্যে এদের মানে কানেকশন হচ্ছে দিয়ে স্যার মোবাইলের এই মধ্যে কাজগুলি আপনার করছি। কিবোর্ড অ্যাড করে নিছেন নাকি মাউস অ্যাড করে নিছেন? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে স্যার পারছি, তাহলে তারপর যেন টাইপটা সহজ আমি হয়। জি স্যার, আর এই যে এরকম টাইপেরও কিছু প্রশ্ন করছি। স্যার আমার একটা প্রশ্ন এটাই ছিল স্যার। হ্যাঁ, একটু পরে করেন, ওনারটা একটু দেখিনি, আমি নিজে অবাক হয়ে গেছি ওনার কাজটা আসলে অনুযায়ী যে দেখেন। মানে আমার কিন্তু এটা আইডিয়া ছিল না আগে আসলে এই ধরনের। তো ওনার কাজটা দেখার পরে এখন আমি চাচ্ছি যে আপনারাও যেন কি, প্রতিটা এলাকায় কিন্তু কিন্ডার গার্ডেন স্কুল আছে, তারা কম্পিউটার কাজ করে কম্পিউটার দোকানে গিয়ে, তাই না? প্রতিটা এলাকায় আছে। তা আপনারা তো এখন সহজে বাসায় বসে কিন্তু ওদেরকে সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই আগের কাজগুলো করে 5,000 টাকা ইনকাম করছেন, এখন নতুন কাজ কি পেয়েছেন, রানিং স্যার কাজ? নতুন সেই ফাইনাল পরীক্ষার জন্য স্যার প্রশ্ন তৈরি করে কালকে স্যার ক্লাস করে, এই যে আমি যখন সাপোর্টে ছিলাম জি জি। তখন স্যার আপনার ক্লাসের পাশাপাশি মানে আমি এই প্রশ্নটা এই 3টে প্রশ্ন তৈরি করছি আচ্ছা কালকে। আচ্ছা, একটা ইয়েতে মানে আমি দেখে ক্লাসও দেখবেন। করছি, আচ্ছা আচ্ছা। ও ক্লাসও আচ্ছা। করছি, পাশাপাশি এই কাজটা করছি আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুন্দর হয়েছে, ভেরি গুড। মানে দেখেন আসলে এই যে কম্পিউটার আমরা দোকানে গেলে যেরকম করি না, যে কাজগুলো করি সেম কাজ, তাই না? এটা গুগল ডকের মাধ্যমে আরো করাটা সহজ। কি জন্য? বাংলা টাইপ তো আপনি মুখে বললে উঠে যায়, ঠিক আছে? এটা একটা সবচেয়ে সহজ। আর বসে বসে শুয়ে শুয়ে আপনি কি কাজটা করতে পারতেছেন। অনেক সুন্দর হয়েছে। মানে তোমার মানে বুদ্ধির প্রশংসা করতে হয়। তো এই আগের কাজটা 5,000 টাকা, এখনকার কাজের কেমন অর্ডার, মানে টাকা কেমন দিবে বলছে? স্যার এরকমই মানে এই তো 2,500-এর মতন আসবে আর কি 2,500 একটার মতো থেকে। আসবে, রাইট? যদি তিনটা, যে স্যার কথা বলছি, যদি জি জি। তিনটা হয়ে যায় তাহলে স্যার আরো কিছু আসবে আর কি আচ্ছা, ইনশাল্লাহ। তার মানে এগুলো তো প্রতি 2-3 মাস পর পর আপনার করতে হবে, মানে প্রতি পরীক্ষা বা জি ফাইনাল স্যার। আর পরীক্ষা। এই প্রশ্ন স্যার, এটা একটা সুবিধা আছে স্যার যে প্রত্যেক স্কিলেরই
হ্যাঁ একই প্রশ্ন দিয়ে মোটামুটি 2-3 স্কুল স্যার কভার করা যায়, যদি প্রাইমারি স্কুল বা হ্যাঁ হ্যাঁ। কিন্ডারগার্টেন স্কুল। ও আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। একটা মানে প্রশ্ন করলে তাহলে আমি প্রাইমারিতে আবার এটি চালাই দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সুবিধা হলো কি, আপনি যখন এটা এক্সপার্ট হয়ে যাবেন বা প্রশ্নগুলো আপনি তৈরি করা শিখে যাবেন, তখন এইটা দিয়ে আবার অন্য স্কুলের সাথে কন্ট্যাক্ট করে ওকে আবার জি ওই স্যার। জাস্ট একটু হালকা পাতলা চেঞ্জ করে তাদেরকেও আবার এটা ইয়ে করতে পারবেন, তাই তো? জি স্যার, যেমন এই যে স্যার আমি এর আগের প্রশ্নটা দেখালাম না স্যার, জি জি। ওইটা এরকমই। এর আগের প্রশ্নটা ছিল এই জায়গায়। দেখেন স্যার, এই জায়গার মধ্যে আমার কিন্তু স্কুলের নাম চেঞ্জ করে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। স্যার আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি দেখতে পশ্চিম পাচ্ছি কুতুবপুর পশ্চিম লেখা আছে, কুতুবপুর সরকারি, কিন্তু হ্যাঁ। আমার ভিতরে স্যার, ভিতরে কিন্তু আমি প্রশ্ন খালি কপি করে আনা রাখছি। আচ্ছা এটা আচ্ছা আমি কমপ্লিট করি নাই, যেহেতু আচ্ছা। এটা হচ্ছে কেজি ভিতরে 3। স্কুলের নামটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্কুলের নামটা এটা হচ্ছে আগে কি? আগে ওই থেকে প্যাক আমি বাংলাদেশ খালি এটার স্কুল। নামটা আচ্ছা চেঞ্জ আচ্ছা, করি। বুঝতে পারছি। ও উপরে লেখা পশ্চিম কুতুবপুর, আমি তার মানে ফাইলটা হচ্ছে ওই ওই স্কুলের আপনি করছেন ওই জি স্কুলের স্যার। জন্য। আর এখন এখানে নতুন আরেকটা কাজ পেয়েছেন, প্যাক বাংলাদেশ স্কুলে, তাই তো? না স্যার, এই দিয়েছে মানে আমার আগের কাজ আর ও কি। এটা আর আগের এই কাজ। পশ্চিম কুতুবপুরটাই কিন্তু ও রিসেন্টলি। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাজটাকে আবার পশ্চিম কুতুবপুরি ইয়ে করে দিচ্ছেন, তাই তো? জি স্যার। ও আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে খালি আমার স্কুলের নাম আর এই যে শ্রেণী, মানে হ্যাঁ হ্যাঁ, কেজিটা বাদ দিয়ে দেবো, তাহলে তো শুধু তৃতীয় কষ্টটা কম। শ্রেণী দিই। প্রথম দিকে একটু কষ্টটা একটু বেশি হলেও পরবর্তীতে কিন্তু একটু সহজ, তাই না? ফরম্যাট যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু সহজ। জি ঠিক স্যার। ঠিক না? এই ফরম্যাট ভেরি গুড। মানে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কার প্রশ্ন আছে বলেন এখন। স্যার আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ও যে প্রশ্নগুলা করছে মানে রেটটা কেমন, টাকাটা কেমন নিছে? মানে আমার নিজের ভাইয়েরই মাদ্রাসা আছে তো, মানে জি এই জি। জন্য আমি একটু জানতে চাচ্ছিলাম যে আচ্ছা রেটটা কেমন। শুনেন, রেটটা আপনি আপনি শুনেন, এক একজনের এক এক রেট নিবে। ওনার সাথে আপনার নাও মিল হতে পারে। কারণ কি, এখন আপনারা প্রথম কাজের জন্য রেট কি করবেন, মানে উইথড্র রাখবেন কি জন্য? ওনাদেরকে খুশি হয়ে যা দিতে বলবেন। উনি তো 5,000 টাকা পাইছে, আর এখন 2,500 টাকার কাজ চলতেছে, বুঝতে পারছেন? আচ্ছা মানে আমরা তো কাজ করি না, একটু আনুমানিক ধারণা দিলে স্যার, না বললাম না চাইলাম, মানে একটু ধারণা দিলে আর কি জানতে পারলাম। এখন উনি, আপনি বলেন হুমায়ুন সাহেব, একটু ধারণা দেন। জি আপু, মানে আপনার এলাকাতে দেখবেন উনি টাইপ করলে আগে যে প্রিন্ট টাইপ করতো আর কি, প্রশ্ন কত টাকা করে দিতে পার প্রশ্নে। যদি 30 টাকা হয় তাহলে আপনি 5 টাকা কম নেবেন ওনার কাছ থেকে। যদি 25 টাকা আচ্ছা হয় তাহলে 20 টাকা নেবেন। আর যদি এর আচ্ছা চেয়ে বেশি হয়, 40 টাকা হয়, তাহলে আপনি 35 টাকা বললেন। প্রথম প্রথম কাজটা নেওয়ার ক্ষেত্রে আপনার কিছু স্যাক্রিফাইস করতে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। কি সবাই কি বুঝতে পারছেন? আপনার একটা কাজ দেখানোর পরে যদি ওনার কাছে পছন্দ হয়, তাহলে হয়তো বা পরে আপনি বললেন যে ভাই আমার আর কিছু টাকা বাড়ায় দিন, পরে আবার একটু এভাবে দিন। আরো কিছু কাজ তো পাইবেন ওনার কাছ থেকে, অ্যাডমিট কার্ড। আপনি আরো বললেন যে ভাই আপনার স্কুলের প্রতিষ্ঠানের জন্য একটা অ্যাডমিট কার্ড করে দিয়ে আমি সুন্দর করে কিছু ছবি অ্যাড করে দিলেন, যেটা কম্পিউটারে করা অনেক কঠিন অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে। আপনি হ্যাঁ হ্যাঁ, জি ক্যানভাতে ভাইয়া করতে বুঝতে পারেন, পারছি। অ্যাডমিট কার্ডটা আপনি ক্যানভাতে করতে পারেন। ক্যানভাতে করে পরে প্রিন্ট দিলেন। আচ্ছা সবাই। ভাইয়া, এটা একটু প্রথমে যখন আপনি স্কুলে গেছেন, আপনি স্যারকে কনভিন্স কিভাবে করছেন? এই প্রশ্নের উত্তরটা আপু কিভাবে দেওয়া উচিত, আমি স্যারের সাথে আমি কথা বলছি আর কি, যে স্যার আপনার প্রশ্ন, মানে আপনার স্কুলের প্রশ্ন কিভাবে করেন। পরে স্যারে বললো যে স্যার, ভাই আমি তো উম আমাদের একটা বাজার বললো যে এখান থেকে প্রায় 25 টাকা বা 30 টাকা ভাড়া লাগে যাওয়ার, আবার আসার এই টাকাই পরিমাণ। তো এখান থেকে আমরা বাজার থেকে করি। বাজার থেকে করলে কত টাকা নেয় ওনারা পার প্রশ্নে? পরে বললো 30 টাকা করে নেয়। এ 30 টাকা করে নেয়। তো স্যার আমি যদি আপনার এই প্রশ্নের কাজটাই করে দিই, বা আপনার স্কুলে আমি দিয়ে যাব প্রশ্ন, আপনি আমার 25 টাকা করে দিবেন। তো উনি মানে প্রথমে একটু মানে দ্বিধা থাকলো, পরে যখন ওনারা বুঝাইলাম পরে বললো আচ্ছা এটা তো আমার জন্য আরো বেশি ভালো, আমি এত কষ্ট করলাম না, স্কুল ভাড়া লাগলো না, তুমি আমার এই স্কুলে বুঝাই দিয়ে গেলা। প্রথম যখন প্রশ্ন দিলাম তখন ওনার ভিতরে, মানে প্রথম হয়তো বা একটু এও ছিল, কিন্তু প্রশ্নটা দেওয়ার পর উনি খুব খুশি হয়েছে যে অতি অল্প সময়ে প্রশ্নগুলি পাওয়া গেছে। এবং প্রশ্নের মান আগের আগের চেয়ে খারাপ না। আচ্ছা বুঝছেন ঠিক আপু? আছে ভাইয়া। তারপরের কাজটা মানে উনি নিজে ইয়ে হলো। আর পাশাপাশি অন্য আরো স্কুলে, এরা তো মানে 5-6টা স্কুল বা আরো বেশি স্কুল একসাথে কাজ করে। ও উনিও আবার আরেকজন স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলছে। উনি আবার স্যারে আমারে ফোন দিছেন, আমি স্যারের সাথে সরাসরি গিয়ে কথা বলছি।
আরেকজন সাথে কথা বলছি, উনি মহিলা আর কি, প্রধান শিক্ষিকা, অনেক দূরে। কিন্তু উনি একটু সমস্যা হয়েছে, ওনার স্কুলের আরো তো স্যার আসে, ওনার স্যারের ছেলে নাকি টাইপ করে আর কি। উনি বলছে আমি তোমারে দিব ইনশাল্লাহ, ওনার সাথে কথা বলে নি, যে উনি যেহেতু 30 টাকা করে নেয়, এরপর তুমি যেহেতু আরেকটু কম করে দিতে পারবা, আমাদের কমের মধ্যে যেখানে যায় দিতে ভালো, এই আর কি বলা। মানে বুঝতে পারছি এটা ভাইয়া, হচ্ছে যে আপনাদের আপনার বুদ্ধি দিয়ে বুদ্ধিটা অনেক বেশি প্রশংসনীয় আসলে, স্যার ঠিক বলছে, মানে এটা বাবারও বাহিরে। মানে এটা কিন্তু আমার আমার আমি আমার নিজেই অনেক ভালো লাগতেছে সত্যি শোনার কথা, পরে। এটা ওনার দেখি কারণে, ট্রাই করে হয় কিনা। হ্যাঁ ওনার কারণে কিন্তু আমি নিজের একটা নতুন জিনিস করলাম, যে আসলে গুগল ড্রাইভের মানে ডাটা এন্ট্রির কাজ করে আপনারা কিন্তু বিভিন্ন স্কুল বা কিন্ডার গার্ডেনের কাজগুলো করে দিতে পারবেন। সত্যি কথা বলতে কি, তো সবাই কি বুঝতে পারছেন হ্যাঁ স্যার, জিনিসটা? এখন সবাই কিন্তু সবাই হ্যাঁ হ্যাঁ স্যার, নতুন একটা রাস্তা বাইর হইলো আর কি। রাইট রাইট রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি যে এটা কিন্তু পার্মানেন্ট আপনার একটা জব হয়ে যাবে তখন। কারণ স্কুলে কলেজে স্কুলগুলোতে দেখবেন যে প্রতি সপ্তাহ প্রতি মাসে কি নতুন নতুন জিনিস তাদের করতে হয়, টাইপ করতে হয়, নতুন নতুন হ্যাঁ মানে অনেক জিনিস আপলোড করতে হয়। তখন আপনাদের যদি এটা ফিক্সড হয়ে যায়, আপনি এখান থেকে 5,000 টাকা ইনকাম করার একটা ব্যাপার হবে না। ঠিক আছে, তাও কি মোবাইল দিয়ে, ওনার কিন্তু মোবাইল দিয়ে কাজগুলো করছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা আপনাদের, স্যার এরকম করে একটু তৈরি করা আমাদের একটু শিখাইন এটা তো আপনারা গুগল যদি ড্রাইভ দিয়ে কোনো। দেখালাম, তো একবারে সহজ। তো গুগল ড্রাইভে তো আপনারা যে আগের ভিডিওগুলো আছে, গুগল ড্রাইভের কাজটা তো শিখছি স্যার, মানে আপনারা কিন্তু প্র্যাকটিস করেন যদি নাই, মানে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, করতে প্র্যাকটিস যায় করতে যদি হবে। কোনো সমস্যা হয় একটু সাপোর্ট দিন স্যার। অবশ্যই আমি তো তারপরে সাপোর্ট ট্রাই করে দেখি 100%, কিন্ডারগার্টেন গুলা এরকম করা যায় কিনা। যে 100% সাপোর্ট পাবেন। হ্যাঁ, তো হুমায়ুন সাহেব ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হুমায়ুন সাহেব, আমরা জি সময় দিতে স্যার, পারতেছি না। হ্যাঁ বলো। স্যার, আমার আরেকটা বলছি যে কাজ হুমায়ুন ভাইয়ের পেশা কাছে একটু থেকে। প্রশ্ন ছিল আমার। আচ্ছা বলেন, নাইট সাহেব বলেন, প্রশ্ন থাকলে বলে ফেলেন সবাই। বলছি এই প্রশ্নের সাইজটা কত, পেজ সাইজটা কত স্যার, এটাই জানার দরকার ছিল। জি ভাই, এটা কি এটা আপনার দিবেন A4 সাইজ পেজ। পেজ আচ্ছা সেটআপে আচ্ছা, গেলে আপনি ওখানে পেজ পেজ সেটআপে সেটআপে কিন্তু গেলে আচ্ছা সাইজ ঠিক করতে আছে ভাই, পারবেন, আপনার সাইজ ধন্যবাদ ভাই। করার স্কোপ আছে। হ্যাঁ, পেজ সেটআপে গেলে। জি স্যার। ঠিক আছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, অবশ্যই বলবেন। আচ্ছা, মোবাইলে যে উনি কিবোর্ড অ্যাড করছেন, জি, এতে কি মোবাইলে কি কোনো সমস্যা হবে কি না? সেটা অবশ্য আমি জানি না। ভাই, এতে করে আপনার কাজ করার স্পিড আরো বেড়ে যাবে। না না, তাহলে মোবাইলে কোনো সমস্যা হবে না সমস্যা হবে কিনা? মোবাইলে কোনো সমস্যা হবে না আপনার। মোবাইলে এটাই তো তো কোনো বললাম ভাই, সমস্যা হয় না মোবাইলে ভাই। সমস্যা হবে না এবং হাতের কাজ করার স্পিড বেড়ে যাবে এটাই। আচ্ছা, ওই মোবাইলে যে কিবোর্ড অ্যাড করার জন্য কি কি মানে সরঞ্জামাদি লাগবে, ওইগুলো যদি আচ্ছা, বলতেন একটু এটার ভালো একটা হতো। ক্লাস আমরা নিব না তাহলে? হ্যাঁ, আপনি বলছেন ভাই ভালো হয়েছে। মাউস লাগবে। আচ্ছা বলে দেন, তাও একটু বলে দেন তো হুমায়ুন সাহেব। স্যার আমি বলবো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য প্রথম একটা ওটিজি কেবল লাগবে মোবাইলে। আচ্ছা, এটা যদি তারপর শর্ট মনে হবে না আপনার ইউএসবি, আপনার 2 পোর্টের বা 3 পোর্টের অনেকগুলি পাওয়া যায় বাজারে, 300 থেকে 400 টাকা বিক্রি করে একটা ইউএসবি পোর্ট হার্ড কিনবেন। বলে যেটাকে, ইউএসবি হার্ড হ্যাঁ বলে হ্যাঁ, আর কি। মানে একসাথে 3টে কানেকশন দেওয়া যায়। তারপর তিনটা সাথে ইউএসবি হার্ড কিনবেন থাকে। একটা কিবোর্ড কিনবেন, একটা মাউস কিনবেন। আচ্ছা, কিবোর্ডটা না কিনলেও হবে, কিবোর্ডটা না কিনলেও হবে, মাউস দিয়ে টাইপ করতে পারবেন, সমস্যা নেই। বাই আর টোটাল কত টাকা করতে হবে? আর একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড কিনতে হবে, যেহেতু আপনার ওটিজি কেবল লাগাবেন, এক্ষেত্রে স্ট্যান্ড লাগবে। আচ্ছা, টোটাল কত টাকা কষ্ট হবে? এটা ভাই আপনি 1500। দোকানে গেলে ব্যক্তিগত, এটা আমি জানি না কোন দোকান কিভাবে নেয়, আপনি দোকানে গিয়ে যোগাযোগ করেন। আমি বলি না না, মাউসের আসলে একটা দাম, বলে দিলেন, কিবোর্ডের বলে আলাদা আলাদা দাম। হ্যাঁ 1500 মতো লাগবে ভাই, হ্যাঁ, 1500 সেটাই আর মতো কি। লাগবে। এখানে আলাদা আলাদা দাম তো। আচ্ছা, এখন হলো কি, আমি বলি না। এটা নিয়ে আমরা প্রয়োজনে হুমায়ুনের সাথে আবার আরো দিন আপনারা একটু, আপনাদের যাদের আগ্রহ বেশি বা যারা এই বিষয়ে করবেন, তো তারা আবার আলাদা করে কি করবেন, সাপোর্ট দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা দেখালাম এই জন্য যে আপনাদেরকে, মানে আপনারা যেন কি অন্তপক্ষে এই যে ইনকামের আরেকটা ওয়ে আপনারা বুঝে গেলেন, এই ওয়েটা কিন্তু আপনাদের বাসার কাছে আছে, 100% আছে। আপনারা আমেরিকা যেতে হবে না এটার জন্য, এবং এটা আপনাদের বাসার ফ্যামিলির কেউ আছে, দেখবেন যে কিন্ডারগার্টেন স্কুলের কি শিক্ষক বা হেডমাস্টার বা স্কুলের মালিক। ঠিক আছে, তো এরকম আপনারা তাদের সাথে কথা বলে তাদেরকে প্রথমে একটা দুইটা ফ্রি করে দেন, দেখান যে আপনি পারেন, তাদেরকে আরো সুন্দর ডিজাইন করে দেন, তখন তারা অটোমেটিকলি আপনাকে অর্ডার দিবে। ঠিক আছে, এখানে তো কিছু না, ভয়ের কিছু নাই, বা আপনি কাজ করে দিবেন, টাকা পাবেন। ফাইবারে যেরকম কাজ করে দিবেন টাকা পাবেন, এখানে সেম। ঠিক আছে, স্বাধীনভাবে আপনি কাজ করে দিয়ে টাকা পেলেন। হ্যাঁ, আচ্ছা, এখন হেমায়েত কি আছেন? এই গুগল ড্রাইভ নিয়ে আরেকজন কাজ পেয়েছে, একটু হেমায়েতটা একটু দেখি।
উনি হচ্ছে নতুন। জি স্যার। আচ্ছা হেমার সাহেব স্ক্রিন শেয়ার করুন, আপনি কি সমস্যা একটু বলেন। মানে উনি একবারে নতুন, সত্যি কথা উনি তো আমাদের 18 নম্বর বেজে, ওনাদের গুগল ড্রাইভে 2টা ক্লাস করিয়েছি। এখন উনি আমাকে সকাল থেকে মেসেজ দিচ্ছে, তাই আমি বলছি ঠিক আছে আসো সাপোর্ট দিব না। হ্যাঁ আপনি বলেন কি, আপনি স্ক্রিন শেয়ার করেন একটু হেমার সাহেব। তা আপনাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে, কি জন্য আপনারা আজকে আপনাদের 12টা পর্যন্ত সাপোর্ট দিব, সমস্যা নেই, সবাই থাকবেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।